হ্যালো এভরিওয়ান, আজকে চলে যাচ্ছি নারায়ণগঞ্জ জাদুঘর রিসোর্ট পার্কে। তো আমরা সবাই যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, বাসুরের মেয়ে, বাসুরের ছেলে, তো আমার বান্ধবী। তো আমরা সবাই একসাথে যাচ্ছি। তো আমরা সবাই বের হয়ে গেলাম জাদুঘরের উদ্দেশ্যে। আমরা সবাই গতকালকেও যেতে চেয়েছিলাম, রেডি হয়ে জুরান থেকে ফিরে আসছি বৃষ্টির কারণে। তাই আজকে বৃষ্টি হলেও আমাদেরকে আটকাতে পারবে না, কারণ আমরা সব প্রস্তুতি নিয়ে বের হয়েছি। আজকে তো আমরা যাবই। এই যে আমরা সবাই এখন গাড়িতে উঠে পড়ছি। জুরাইন আসার পর দেখি অনেক জ্যাম, কারণ এখান দিয়ে রেল যাবে, তাই জ্যাম পড়েছে। আধা ঘন্টা পর আমরা চলে আসলাম মুরগাপাড়া চৌরাস্তা মোড়। এখান থেকে অটো নিয়ে আমরা চলে যাব জাদুঘর রয়্যাল পার্কে। তো এই যে সামনেই দেখতে পাচ্ছেন জাদুঘর রয়্যাল পার্ক, কত সুন্দর দেখতে বাইরে থেকে। তো আমরা 50 টাকার টিকিটে এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে তো অনেক সুন্দর লাগলো, আমার তো আসতেই মন চায় নাই। ওখানে যদি আমাকে একা থাকতে দিত আমি সুন্দর থাকতে পারতাম। তো আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমি তো মনে করেন এখানকার কোনা কানা সব জায়গায় ভালো করে ঘুরে মুড়ে তারপরে আসছি। রিসোর্টে গেছি, এত টাকা গাড়ি ভাড়া দিয়ে না ঘুরলে কি আর হয়? তাই ভালো করে পুরাটা ঘুরে দেখে মন ভরে তারপরে আসছি। ওখান থেকে আমরা আবার যাব আবার পার্লারে। ওই জায়গায় আগে থেকে কথা বলে আসছিলাম, কিন্তু আরও আপু আছে কিনা সেটা ওরা আমাকে বলে নাই। আমি বিশেষ করে আরও আপু দেখার জন্য গিয়েছিলাম। তো যাওয়ার পর আরও আপুর স্টাফেরা, ওদের ব্যবহারটা তো একটা ভালো লাগে নাই আমার কাছে। ওনাদের মন মানসিকতা এত একটা ভালো না। আমি জিজ্ঞাসা করছিলাম আরও আপু কোথায় কয়, আমি আরও ব্যবহারটা এতটা সুন্দর লাগলো না। তো গিয়েছিলাম চুল হেয়ার কাট করতে 800 টাকা নিচে, অতটা ভালো করে নাই। চাইছিলাম আরও আপুর হাত দিয়ে করাইতে, ওনারা বলে আসবে না আরও হ্যান ত্যান। যাক, তারপর চুল কেটে চলে আসছি। আরও আপুকে পাই নাই তো কি হয়েছে দেখেন, আরও আপুর পার্লারে গিয়ে আরও ছবিতে ভালোবাসা দিয়ে এসছি এবং নিয়ে আসছি। তোমার জন্য ভালোবাসা ছিল বলেই এত দূর থেকে তোমাকে এক নজর দেখার জন্য গিয়েছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দরজা খুললো। তো ভিতরে যাওয়ার পর আর ভিডিও নিতে পারি নাই ওনার স্টাফদের জন্য। তো সবাই ভালো থাকবেন, নতুন কোনো ব্লগে দেখা হবে, বাই।